অ্যাডোবি ইনডিজাইনের মধ্যে আপনি খুব সহজেই টেবিল তৈরি করে কাজ করতে পারবেন। শুধু এইটা টেবিল না, আপনি নিজে তৈরি করলেন এটা না, আপনার যদি কোনো এক্সেল ফরম্যাটের কোনো টেবিল থাকে বা আপনি বাইরে থেকে কোনো কিছু এক্সপোর্ট করে ইম্পোর্ট করে এখানে ইউজ করতে চাচ্ছেন, সেটা আপনি ইউজ করতে পারবেন। অ্যাডোবি ইনডিজাইন এইসব কারণে, যেহেতু টেক্সট ফরম্যাটে খুব ভালো করে করতে পারবেন, এই যে এইসব টেবিলগুলো ইউজ করতে পারবেন, এইসব কারণে খুব জনপ্রিয় একটা সফটওয়্যার। আর এই কাজগুলো খুব অ্যাডোবি ইনডিজাইনের মধ্যে খুব সহজে আপনি কাজগুলো করতে পারবেন। আজকের টিউটোরিয়ালের মধ্যে আমরা কিভাবে আপনি টেবিল তৈরি করবেন, কিভাবে আপনি টেবিল এখানে ইনসার্ট করবেন, কিভাবে আপনি ইম্পোর্ট করার টেবিল, অর্থাৎ আপনি ওয়ার্ড বা এক্সেলে তৈরি করেছেন টেবিল, ওগুলো কিভাবে ইউজ করবেন সেটা আমরা দেখব। নর্মালি অ্যাডোবি ইনডিজাইনের মধ্যে আপনি দুইভাবে টেবিলটা ব্যবহার করতে পারবেন। এক নম্বর হচ্ছে আপনার অলরেডি রেডি করা আছে কোনো এক্সেল শিট অথবা সামথিং এরকম কিছুর মধ্যে, আর দ্বিতীয়টা হচ্ছে ম্যানুয়ালি আপনি একটা টেবিল ক্রিয়েট করতে পারেন। আপনি যদি ইনসার্ট করে কাজ করেন, অর্থাৎ আপনি যদি অন্য কোনো কিছু অ্যাড করে কাজ করেন, ইম্পোর্ট করে কাজ করেন, আপনি ইম্পোর্ট করে কাজ করতে পারবেন। এই জন্য ইম্পোর্টের জন্য আপনাকে অবশ্যই ফাইলটা আপনার কম্পিউটারে থাকতে হবে, দেন হচ্ছে আপনি ইম্পোর্ট করতেছেন। তো ওই ইম্পোর্ট কিভাবে করবেন সেটা আপনাদেরকে ফার্স্ট আমি দেখাচ্ছি। এরপর আমি দেখাবো হচ্ছে ম্যানুয়ালি কিভাবে আপনি একটা টেবিল তৈরি করতে পারেন। এর আগে আপনাদেরকে আরেকটা জিনিস একটু অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার যেখানে পেজ আছে, এই পেজের মধ্যে আমি প্রপার্টিজে যাচ্ছি। প্রপার্টিজে আমার এখানে পেজ আছে 1, আমি এখানে পেজটা 3 করে নিচ্ছি। কেন 3 করে নিচ্ছি বা কী কারণে 3 করে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। আর ফেসিং পেজটা অফ করে নিচ্ছি। ফেসিং পেজটা অফ করে নিয়ে আমি এখানে 3 পেজ অ্যাড করে নিচ্ছি। এটা একটা কারণ আছে, আমি ম্যানুয়ালি ইউজ করার জন্য দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট আমার যে কাজটা সেটা হচ্ছে আমি এখানে একটা টেবিল ইনসার্ট করব। নাম্বার 1, যেহেতু আমি টেবিল ইনসার্ট করব এবং ওটার মধ্যে টেক্সট থাকবে, সো দ্যাট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি টেক্সট টুল দিয়ে আমাকে একটা ফ্রেম তৈরি করে নিতে হবে। আপনি টেক্সট টুল দিয়ে যদি ফ্রেম অ্যাড করে নেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি টেক্সট টুল দিয়ে একটা ফ্রেম অ্যাড করে নিচ্ছি। এই ফ্রেম অ্যাড করে যদি আপনি এখানে ইনসার্ট করেন দেন হচ্ছে করতে পারবেন, অথবা আপনি যদি ইনসার্ট না করেও করেন তাহলে আপনি করতে পারবেন। আপনি যদি যেই টেক্সটটা ইম্পোর্ট করতে যাচ্ছেন, ইনসার্ট করতে যাচ্ছেন, ওই ইনসার্ট টেক্সটটা যদি আপনি যেহেতু আপনার একটা ডকুমেন্টস আছে এবং ওটা আপনার ডেস্কটপে আছে, এটা আপনাকে এখানে প্লেস করতে হবে। প্লেস করার জন্য যে ওয়েটা ইউজ করতে হবে, টেক্সট টুলে গেলেন, টেক্সট টুলে গিয়ে কন্ট্রোল ডি ইউজ করেন। আমরা জানি যে কন্ট্রোল ডি হচ্ছে প্লেসিংয়ের যে অপশনটা, সেটা কন্ট্রোল ডি যদি আমি ইউজ করি তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে আমার একটা অপশন আছে রেজাল্ট শিট। রেজাল্ট শিটের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সময় একটু খেয়াল করে দেখবেন আপনাদের এখানে হয়তো বা এখানে এই অপশনটা অ্যাক্টিভ করা থাকবে না। শো ইম্পোর্ট অপশন যে অপশনটা আছে এটার মধ্যে টিক চিহ্ন দেওয়া থাকবে না। যদি না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিবেন। কেন আপনি টিক চিহ্ন দেবেন সেটা অ্যাব্রিভিয়েট করতেছি, আমি ব্যাখ্যাটা দিচ্ছি। আমি যখন ওকে করব, যদি শো অপশনটা আপনার অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনার এই পপ আপটা শো করবে। এই পপ আপটার মধ্যে অ্যাকচুয়ালি কি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে শিটটা হচ্ছে শিট 1, নাম্বার 1 2 3 আপনি শিট 1 ইউজ করতেছেন। নাম্বার 2 সেল রেঞ্জ যেটা আছে সেটা আপনার এটা হচ্ছে সেল রেঞ্জ। ইম্পোর্ট হিডেন সেল নট সেভ ইন ভিউ, আপনি যদি এটা টিক চিহ্ন দিয়ে দেন তাহলে আপনার সেভ হয়ে যাবে। আর ফরম্যাটিংয়ের যেটা সবচেয়ে আসল জিনিসটা সেটা একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে ফরম্যাটিং অপশন। এর মধ্যে প্রথম যে অপশনটা পাবেন হচ্ছে ফরম্যাটেড টেবিল, অর্থাৎ আপনার যে টেবিলটা আছে সেম টু সেম এখানে আপনার ফরম্যাটেড হবে। আরেকটা হচ্ছে আনফরম্যাটেড টেবিল, আপনি টেবিলটা রেডি করা আছে ওইটার ফরম্যাট লাগবে না, আপনি নর্মালি এখানে এসে আপনার করতে পারবেন। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আনফরম্যাটেড ট্যাবেড টেক্সট, জাস্ট হচ্ছে ট্যাবেলের যে টেক্সটগুলো আছে এখানে আপনার এসে পেস্ট হবে। ফরম্যাটেড অনলি ওয়ান্স, আপনি একবার এখানে ফরম্যাটেড অপশনগুলো ইউজ করেন। তবে এইখানে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ফরম্যাটেড ট্যাবেড টেক্সট যেটা আছে সেটা। এটার একটা কারণ হচ্ছে এটা ইউজ করে আপনার টেক্সটগুলো আপনি অ্যাড করতে পারবেন, অ্যাড করে পরবর্তীতে ইচ্ছা করলে আপনি টেবিলে কনভার্ট করতে পারবেন। কীভাবে কনভার্ট করবেন না করবেন সব দেখায় দেবো, কিন্তু আমি আপনার অপশনগুলো দেখায় দিচ্ছি। ফরম্যাটেড টেবিল যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আর কিছু করতে হবে না, যা আছে তাই থাকবে। কন্টেন্ট হচ্ছে সেল কন্টেন্ট, কারেন্ট স্প্রেডশিট যেটা আছে সেটা যদি ওকে করে দেই, ওকে করার পর আপনার এই পপ আপটা আসবে। ওকে যদি আপনি করে দেয় দেখেন, ইউ ক্যান স্পিড আপ দ্য ইম্পোর্টস প্রসেস বাই দ্য importing the cell and the unformatted table rather than a formatted table. Do you want to speed up the import process in this way?
আপনি এটা করতে যাচ্ছেন, ইয়েসে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আমার মাউসের যে কার্সারটা আছে কার্সারের সামনে আমার এখানে আমি যেই জিনিসটা আপনার সিলেক্ট করে নিয়েছিলাম সেটা চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, নর্মাল একটা ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার এখানে টোটাল টেবিলটা আপনার চলে আসছে। এখানে আমার টোটাল ফরম্যাটেড টেবিলটা এখানে চলে আসছে, আমার যা যা রো ছিল যা কিছু ছিল সব কিছু ছিল। এখন আপনি যদি এই টেবিলটাই ইউজ করতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে পেজ সাইজটা ইনক্রিজ করতে হবে। পেজ সাইজটা ইনক্রিজ করবেন এই কারণ হচ্ছে আপনি যদি এই রিলেটেড আপনি ওই সেম টু সেম টেবিল এখানে ইউজ করতে চান তাহলে আপনাকে আগে থেকেই আমার পেজ সাইজটা রেডি করে নিতে হয়। এরপরে যদি আপনি কোনো কারণে পেজ সাইজটা রেডি করতে না পারেন, অর্থাৎ আপনি পেজ সাইজটা আপনি বুঝতে পারতেছেন না, জানতে পারতেছেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এটা থেকে পরবর্তীতে পেজ সাইজটা অ্যাড করে নিতে পারেন। এখানে একটু খেয়াল করে দেখেন আমার পেজ সাইজটা আমার কত ইনক্রিজ করতে হবে সেই জিনিসটা আমাকে একটু বের করতে হবে, যে কী পরিমাণ বের করতে হবে, কতটুকু যেতে পারে। আমি যদি এখানে যাই, এটা হচ্ছে আমার মেইন টেবিলের যে অপশনটা, সেটা আমি যদি যাই ফরম্যাটিং টেবিলের অপশনটা আমি যদি এখানে ইউজ করি, একটু খেয়াল করে দেখেন আমার টোটাল ফরম্যাটিং টেবিলটা আপনার এখানে চলে আসতেছে। আমি এটা রাখতেছি এখানে। আচ্ছা, এটা আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মেইন যে মার্জিন ছিল, মার্জিনের সাথে যে অপশনটা আছে সেটা আমি চাচ্ছি টেবিলটা কতটুকু আছে সেটা একটু দেখতে। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার এখান থেকে যদি যাই, এখান থেকে যদি এই পর্যন্ত যাই, ইচ্ছা করলে আমি এটা করতে পারি। অথবা আমি আরেকটা ওয়ে জানি, সেটা হচ্ছে পেন্সিল টুলের মধ্যে আপনার আইড্রপার টুলসে কালার থিম টুলস নামের একটা অপশন আছে। সেই টুলসের মধ্যে আইড্রপার একদম মেজার টুলস আছে, অর্থাৎ আপনার কতটুকু আছে সেটা জানতে পারবেন আপনি। এইখান থেকে সিলেক্ট করে যদি ড্র্যাগ করে যদি আমি এই পর্যন্ত আসি, একটু খেয়াল করে দেখেন আমার জিনিসটা এখানে থাকার কারণে আমি বুঝতেছি না, ড্র্যাগ করে যদি আসি এখানে কতটুকু আছে সেটা আপনি দেখতে পারবেন। আপনার উইথ এবং হাইটটা কতটুকু আছে আপনি দেখতে পারবেন। আমি যদি এখানে নিয়ে আসি, আমি যদি শিফট প্রেস করি তাহলে একদম অ্যাকুরেটলি সমান হবে। একটু খেয়াল করে দেখেন আমার উইথটা কতটুকু আছে, 19.5 ইঞ্চি, আর আমার হাইটটা কতটুকু আছে একটু খেয়াল করে দেখি। এখান থেকে ড্র্যাগ করে যদি আমি এখানে আসি, শিফট যদি আপনি প্রেস করেন, এতে যেটা হবে সেটা হচ্ছে আপনার একটু খেয়াল করে দেখেন আপনার হাইটটা আছে 9.6965 ইঞ্চি। এখন আমার এটা ছিল হচ্ছে 19.5, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 19.5। এখন এর মধ্যে এক্সট্রা কিছু অংশ আছে, এই এক্সট্রা কিছু অংশ যেটা আছে সেটা আমি কিভাবে ফেলে দেবো, কিভাবে কাজ করবো সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটা এই কারণে নিলাম যে আমার যে পেজ সাইজটা আছে এটাকে আমাকে ইনক্রিজ করতে হবে। আমি এখানে পেজে গেলাম, প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে গিয়ে আমার বর্তমানে যে পেজ সাইজটা আছে এটার উইথটা আমি চেঞ্জ করব। এখানে 3টা পেজ আছে, 3টা পেজের মধ্যে উইথ সাইজটা এডিট পেজ নামে যে অপশনটা আছে, এডিট পেজে ক্লিক করলাম। একটু খেয়াল করে দেখেন আমার 3টার মধ্যে জাস্ট একটাই সিলেক্টেড। এখন আমি যদি এইটার মধ্যে ক্লিক করি, এটা সিলেক্টেড হবে, এটা সিলেক্ট হবে, অর্থাৎ আপনি এইটাও এডিট করতে পারবেন, এইটাও এডিট করতে পারবেন। আমি জাস্ট এটা এডিট করতে চাচ্ছি। আমি এই জন্যই 3টা পেজ নিছি, যাতে আপনি যেটার মধ্যে সিলেক্ট করবেন ওইটার মধ্যে অ্যাড হবে। এখানে উইথটা ছিল হচ্ছে আপনার 19.5। আমি যদি এটা ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন আমার পেজটা 19.5-এ আপনার কনভার্ট হয়ে গেছে। এইভাবে চাইলে আপনি ইউজ করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ইউজ করতে পারেন। এটার উদ্দেশ্যটা হচ্ছে আপনি যদি সেম টু সেম যেই আপনার টেক্সট আছে অর্থাৎ টেবিলটা আছে, টেবিলটা যদি এরকমভাবে ইউজ করতে চান। এরপর একটু খেয়াল করে দেখেন এটার অপশনটা বাইরে কেন, কারণ হচ্ছে আমি একদম এখান থেকে ইউজ করছি এখানে, আর আমি যে মেইন শেপটা আছে সেটা টোটাল ইউজ করে কাজ করছি, এই জন্য আপনার এই অবস্থা। আর এখান থেকে যদি আমি এইখানে নিয়ে যাই তাহলে আপনার এই অপশনটা থাকবে না, অর্থাৎ আমি মার্জিনের ভিতরে রাখতে চাইছি, মার্জিনের অপশনটা অফ হয়ে গেছে। এখন আপনার কয়েকটা কাজ আছে, যে আপনি যে এই অংশগুলো আছে এই অংশগুলো আপনি অফ করে দিতে চাচ্ছেন, এইখানে অংশগুলো আপনি বাদ দিয়ে দিতে চাচ্ছেন। একটু খেয়াল করে দেখেন আপনি ইচ্ছে করলে এখানে বাদ দিতে পারবেন, যে কোনো রো যে কোনো কলাম আপনি ইচ্ছে করলে বাদ দিতে পারবেন। রো যদি আপনি সিলেক্ট করতে চান, একটু খেয়াল করে দেখেন আমি যদি এইখানে যাই আপনার ইয়াতে থাকবে, টেক্সট বক্সে থাকবে। আচ্ছা, এই অপশনটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে। ফরম্যাটিং একটা অপশন দেখালাম। দ্বিতীয় ফরম্যাটিংয়ে যেটা আছে সেটা হচ্ছে আমি যদি আবার যাই কন্ট্রোল ডিতে ইউজ করি, কন্ট্রোল ডি ইউজ করলাম, আমি এখানে কি করতেছি, রেজাল্ট শিটে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। এখানে যে অপশনটা ছিল আমি ফরম্যাটেড টেবিলে ছিল, আমি আনফরম্যাটেড টেবিলে ক্লিক করলাম। ক্লিক করে যদি ওকে করে দেই, যদি আমি এখানে ক্লিক করি, সেম টু সেম একই কাজ করতেছে।
দুটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সে নিজের মতো করে তৈরি করে নিচ্ছে। আমি এর পরের অংশটা আমি ইউজ করে নিই, থার্ড যে অপশনটা ওপেন করে নেই, আনফরম্যাটেড ট্যাবের টেক্সট, অর্থাৎ আমার কোনো ফরম্যাট লাগবে না, শুধু টেক্সটগুলো হলে চলবে। সিলেক্ট করেন, আমি যদি এখানে ক্লিক করি একটু খেয়াল করে দেখেন, আমি জানি যে আমার যে মার্জিন আছে সেই মার্জিনটাকে সে আপনার ফ্রেম ধরে এটার মধ্যে আপনার অ্যাড করে নিচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর পেজ। 3 নম্বর পেজে গেলাম, কন্ট্রোল ডি ইউজ করি, এটার মধ্যে আসি, এটার মধ্যে এসে আমি ওকে করে দেই। ওকে করে দেওয়ার পর আমি যে থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে ফরম্যাটেড অনলি ওয়ান্স যে অপশনটা আছে ইউজ করি, ইয়েস ক্লিক করে আমি যদি অ্যাড করে দেই, একটু খেয়াল করে দেখেন সেম টু সেম কাজ করতেছে। এটার মধ্যে যেটা করে সে হচ্ছে তার মতো একটা ফরম্যাট রেডি করে দেন হচ্ছে কাজ করে। সো আমার দুইটা ফরম্যাট সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আপনি যেমন আছে তেমনটা যদি আপনি ইউজ করতে চান একটা, আরেকটা হচ্ছে আপনি ফরম্যাটেড করে নেবেন। এখন আপনার মধ্যে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আমি যে তৈরি করলাম এই টেবিলটাকে আমি এখন নর্মালি রো কলাম এগুলি ইউজ করতে পারবো কিনা, অর্থাৎ অ্যাজ এ টেবিল হিসেবে কাজ করতে পারবো কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি এটাকে অবশ্যই টেবিল হিসেবে কাজ করতে পারবেন। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি যদি এটাকে টেবিল হিসেবে কাজ করতে চান আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি যাবেন হচ্ছে টেবিল যে অপশনটা, আপনার যে মেনু আছে মেনু থেকে টেবিলে যদি আপনি ক্লিক করেন, টেবিলে ক্লিক করার পর একটা অপশন পাবেন হচ্ছে আপনার টেবিল টেক্সট। সরি, আমার এখানে যেটা ভুল হচ্ছিল সেটা হচ্ছে আপনাকে এই টেক্সটগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল এ দিয়ে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি টেবিলে যাবেন, আপনার অপশন থেকে মেনু থেকে টেবিলে যাবেন, টেবিল থেকে একটা অপশন পাবেন যে কনভার্ট টেক্সট টু টেবিল। কনভার্ট টেক্সট টু টেবিলে যদি আমি ক্লিক করি যা আছে তাই থাকবে, এখানে আপনি কোনো কিছুই চেঞ্জ করবেন না, জাস্ট ওকে করে দেন। একটু খেয়াল করে দেখেন সবগুলো আমার টেবিলে রূপান্তরিত। এখন প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমার কি ছিল আর কি হলো, অর্থাৎ আমার কেমন ছিল আর কি হয়ে গেল, এখন কি করা যায়। কারণ হচ্ছে এখানে খেয়াল করে দেখেন আপনি প্রত্যেকটা অংশে একটা ডট দেখতে পারতেছেন, কারণ এটার যে আপনার সাইজটা ছিল, এটার যে অংশগুলো ছিল সেই অংশগুলো এই টেবিলের যে অংশগুলো এগুলোর সাথে মিশতেছে না, যার ফলে আপনার এই প্রবলেমটা হচ্ছে। এখন আপনাকে যেটা করতে হবে, টেক্সট টুলে গেলেন, আপনি যদি এইখানে যান, এখানে যদি যান দেখেন আপনাকে দুই পাশে রো দেখাচ্ছে, অ্যারো দেখাচ্ছে। আমরা যদি ড্র্যাগ করে যদি এখানে নিয়ে আসি দেখেন আমার ডটটা চলে গেছে, অর্থাৎ এতটুকুর মধ্যে ওর যে অপশনটা আছে, অর্থাৎ ওর যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আপনার এখানে শো করতেছে না, এই জন্য সে আপনার ডটগুলো দেখাচ্ছে। আমি যদি একটু এখান থেকে সরাই, আবার আর একটু সরাই, দেখেন চলে আসছে। এরকম করে করে প্রত্যেকটা জিনিস আপনাকে সরিয়ে সরিয়ে কাজ করতে হবে। খেয়াল করে দেখেন ডট আছে, আমি এখানে আরেকটু সরিয়ে দিলাম, এখানে পর্যন্ত নিয়ে আসলাম, এটা হচ্ছে না, এটাকে আরেকটু এদিকে নিয়ে নেই, এগুলো ঠিক আছে, এটাকে একটু সরিয়ে দিই, তারপর হচ্ছে এটাকে একটু সরিয়ে দিই, এটাকে একটু সরিয়ে দিই, এটাকে একটু সরিয়ে দিলাম। প্রত্যেকটা যখন আমি সরিয়ে দিচ্ছি তখন কিন্তু রেড ডটটা আপনার থাকতেছে না, অর্থাৎ এতে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার টোটাল জিনিসটা আস্তে 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 আপনার সরে যাচ্ছে, আপনার মেইন যে ওর পজিশন অনুযায়ী সেই নিয়ে নিচ্ছে, যার ফলে আপনার এই প্রবলেমটা আর থাকতেছে না। খেয়াল করে দেখেন এখানে আপনার 0 আসছে, আমার ভাইবার রেজাল্ট আসেনি, এখান থেকে এখানে সরিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন এই হচ্ছে অপশনটা, আপনি যদি এখানে অফ করে দিই, অ্যাড করে দিই যে গ্র্যান্ড টোটাল। আচ্ছা, এইভাবে আপনি যখন আলাদা আলাদা করবেন, করে আপনি টেবিলটাকে রেডি করতে পারেন। আপনার নিচে একটু খেয়াল করে দেখেন আপনার এখানে আরও আছে, আমি যদি একটু নিচের দিকে ড্র্যাগ করি, সরি আমি যদি এখানে ধরে নিচের দিকে একটু ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন আরও আছে, আরও আছে, ড্র্যাগ করলে দেখেন নিচের অংশগুলো আপনার দেখা যাচ্ছে। খেয়াল করে দেখেন আপনার যে অপশনগুলো আছে এগুলো দেখা যাচ্ছে। তো এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটাকে যদি আপনি অ্যাড করতে চান এখানে যদি আপনি অ্যাড করতে চান, আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালি ইউজ করে এই কাজটা করতে পারেন। আর যদি আপনি এইভাবে কাজটা করেন তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার পেজকে বড় করে নিয়ে কাজ করতে হবে। ওকে ফাইন। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আপনার এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে এইখানে যেই লেখাগুলো আছে এই লেখাগুলো তো আপনার এই বক্সের মধ্যে হয়ে গেছে, অর্থাৎ আপনার পেজের মধ্যে, এটা কেন হচ্ছে না? কারণ হচ্ছে এটার প্রত্যেকটা লেখাগুলো ভেঙে গেছে। আমি যদি এটাকে ধরে একটু ড্র্যাগ করি তাহলে একটু খেয়াল করে দেখবেন, আমি এখান থেকে একটু যাই,
টেক্সট টুলে যাই, টেক্সট টুলে গিয়ে যদি আমি এটাকে অ্যাড করি, একটু সরাই, তাহলে একটু খেয়াল করে দেখেন এখন আবার ছোট হয়ে গেছে। যদি আবার একটু ছোট করি, এখন একটু খেয়াল করে দেখেন এখন আপনার অপশনটা ইউজ হচ্ছে, অর্থাৎ প্রপারলি ইউজ হচ্ছে। এটা উপরের দিকে চলে গেছে, যার ফলে আপনার দেখা যাচ্ছে না। এটা এখানে রাখলাম, আমার লেখাগুলো কিন্তু সবগুলো এটার মধ্যে চলে আসছে, ছোট ছোট হয়ে গেছে, লেখাগুলো চলে আসছে। এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টেক্সট ইউজ করতে পারেন। এখন আমি আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি এটা, যে আপনি যদি এরকম রিলেটেড অপশন ইউজ করতে চান তাহলে যেটা করবেন, ডিরেক্ট এনে আপনার পেজটাকে বড় করে দেবেন, আপনার প্রয়োজন অনুযায়ী বড় করে দেবেন। আর যদি আপনি চান যে ম্যানুয়ালি ইউজ করবেন, সেটা আপনি করতে পারবেন। আচ্ছা, এখন আপনার ফার্স্ট যে ইয়াটা ছিল সেটা হচ্ছে এইখানে যে আপনার এক্সট্রা যে অংশটা আছে, একটু খেয়াল করে দেখেন টোটালের যে অংশটা আছে, এখানে মনে হয় এক্সট্রা কিছু আছে, একটু খেয়াল করে দেখি আমি। এখানে একটা এক্সট্রা অংশ ছিল, এই জন্য আপনার এই প্রবলেমটা করতেছে। এখন এই যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকাগুলো যা আছে, এই ফাঁকাগুলোকে যদি আপনি চান যে এগুলোকে ডিলিট করে দিতে, কিভাবে ডিলিট করবেন? ডিলিট করার জন্য যেটা করবে, টেক্সট টুলে গিয়ে আমি যদি এইখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন সে টোটালটা সিলেক্ট করে নিচ্ছে। আমি যদি এইখানে ক্লিক করি, এখানে টোটাল জিনিসটা আপনার সিলেক্ট করে নিচ্ছে। এরপরে যদি আপনি টেবিলে যান, টেবিলে গিয়ে একটু খেয়াল করে দেখেন ডিলিটে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি যে কি ডিলিট করতেছেন, কলাম, যদি কলামে ক্লিক করি, খেয়াল করে দেখেন আমার এই অংশটা চলে গেছে। ঠিক একইভাবে আপনি যদি এইখানে ক্লিক করেন, ক্লিক করে যদি ড্র্যাগ করেন, অর্থাৎ সাইডের সবগুলো আমি ডিলিট করে যদি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর টেবিলে গেলাম, টেবিলে গিয়ে ডিলিট করলাম, ডিলিট করে কলামে যদি আমি ক্লিক করে দিলাম, একটু খেয়াল করে দেখেন আমার জিনিসগুলো ডিলিট হয়ে গেছে, টোটাল জিনিসটা আপনার ডিলিট। এখন এই যে অংশটা আছে, এটাকে যদি আপনি ডিলিট করতে চান, এটার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এটার সাথে অ্যাড হয়ে গেছে, যার ফলে আপনার এটা দেখাচ্ছে। এই জন্য এটা আমি ডিলিট না করে এটার সাথে, অর্থাৎ নিচের যে অংশটা আছে সেটার সাথে অ্যাড করা। এটা যদি আমি সরিয়ে দিই, দেখেন এটা সরে যাচ্ছে, অর্থাৎ মেইন যে কলামটা আছে, কলামটার সাথে আপনার মেইন যে আপনার একটা গ্যাপ ছিল, মেজারমেন্ট ছিল, ওইটার সাথে আপনার এটা অ্যাড হয়ে গেছে। আমি যদি এটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে আপনার এই প্রবলেমটা থাকবে না, অর্থাৎ আমার যে মার্জিন ছিল, মার্জিনের সাথে এটা অ্যাড হয়ে গেছে। এখন আপনার আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে বা আরেকটা প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে আমার তো এক্সট্রা হয়ে গেছে, কি করব? আপনি এখন যেটা করতে পারেন, আপনি আবার মেজারিং টুলসে যান, মেজারিং টুলসে গিয়ে এই যে টুলসটা আছে এটাকে ডিলিট করে দেন, এটাকে ধরে ডিলিট করে দেন, সরি এটাকে ধরে আমি ডিলিট করে দিচ্ছি, আমার যে মেজার টুলসটা ছিল সেটা আমি ডিলিট করে দিই। এখন আমি আবার মেজারের টুলসে যাচ্ছি, এখান থেকে যদি আমি ওটা যাই, ওই এর আগেটা আমার অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এখান থেকে যাই কতটুকু আছে দেখেন, এই হচ্ছে আপনার অংশ, অর্থাৎ উইডথটা হচ্ছে 1.725, যে অপশনটা আছে এই অংশটা আমার অংশ বেশি আছে। এখন আবার আপনি পেজে যাবেন, প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে গিয়ে আমার যে পেজটা আছে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটু খেয়াল করে দেখেন আমার পেজটা কতটুকু ছিল, কি ছিল। এডিট পেজে যাই, এডিট পেজে গেলে এই পেজটা আপনাকে দেখাচ্ছে আপনার এত বেশি, আমার ছিল হচ্ছে 1.175, অর্থাৎ বেশি ছিল। এটাকে আপনাকে ডিলিট করতে হবে। এখানে 18/5 আছে, আমি যেটা করতেছি সেটা হচ্ছে টোটাল 18 করে দিচ্ছি, টোটাল আমি 18 করে দিচ্ছি। 18 করে দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার যে প্রপার্টিস প্যানেলটা সেটা আপনার অলরেডি কাজ করতেছে। আমি এখন যদি এটাকে ধরি, আমি যদি অ্যাড করে দেই, অ্যাড হয়ে গেছে। এরপরে যদি আপনার এখানে থাকে, আবার আমার হয়তো বা ভুল হচ্ছে, সেজন্য আপনার 1756 ছিল সম্ভবত, 2 আপনার কম বেশি হয়ে গেছে। আমি এটাকে কি করতে পারি, পেজ টুলে গিয়ে, পেজে গিয়ে আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি আমি আমার যে পেজের যে অপশনটা আছে, এডিট পেজের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন এটাকে ধরে আমি যদি ড্র্যাগ করে এটাকে হবে কি না, হচ্ছে না কিন্তু। সো দ্যাট আমাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে চেঞ্জ করে আপনার আরও 200 কমাতে হবে। সো দ্যাট আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি কি করতেছি 17.8, আমি যদি ক্লিক করি আপনার ছোট হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন আমারটা একদম অ্যাকুরেটলি হয়ে গেছে। এইভাবে আপনি আপনার টেবিলটাকে অ্যাড করে নিয়ে কাজ করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপনি
এটাকে মিডলে, ঠিক মিডলে আপনি একটা অংশ ইউজ করতে চাচ্ছেন। প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে গিয়ে একটু খেয়াল করে দেখেন আমি এখানে সিলেক্ট করলাম, এডিট পেজে ক্লিক করলাম। এখানে আমি একটা কলাম যদি ইউজ করতে চাই, যেমন কলাম অ্যান্ড মার্জিনের মধ্যে আমি শুধু কলামটা ইউজ করতে চাই, দুইটা কলাম ইউজ করলাম, যদি ওকে করে দেই, খেয়াল করে দেখেন আমার এখানে কলাম চলে আসছে। এটা কলামটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমি ঠিক দুই ভাগে ভাগ করছি। দুই ভাগে ভাগ করার একটা উদ্দেশ্য হচ্ছে এই, যদি আপনি দুইটা পেজ ইউজ করতে চান তাহলে আপনি ইচ্ছা করলে করতে পারেন। এখন আমি যদি গিয়ে এখান থেকে যদি আলাদাভাবে এটাকে একটু ড্র্যাগ করে এইখানে নিয়ে আসি, তাহলে আমার লেখাটা কিন্তু টোটালি এখানে আছে, আমার লেখার মধ্যে পড়তেছে না, আমার কিন্তু মেইন লেখার মধ্যে পড়তেছে না। সো দ্যাট আপনি যদি দুই ভাগে ভাগ করতে চান জিনিসটাকে, আপনি ইচ্ছা করলে অর্থাৎ ফোল্ডিংস টাইপ করতে চান, আপনি ইচ্ছা করলে এভাবে করতে পারেন। এটা হচ্ছে আপনার সিস্টেমেটিক, অর্থাৎ আপনি যেই সিস্টেমে করবেন প্রয়োজন অনুযায়ী আপনি ওটা অনুযায়ী কাজ করতে পারবেন। কাজ করে আপনি প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে কাস্টমাইজ করে নিয়ে কাজ করতে পারবেন। এখন এইখানে দেখেন আরও কিছু আপনার ফাঁকা আছে, আরও কিছু ফাঁকা টাকা আমাকে যেভাবে আমরা দেখালাম সেভাবে আপনি কাজটা করতে হবে। টোটাল কাজটা করে আপনি এখানে টেবিলটা অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আপনি ম্যানুয়াল টেবিলটা কীভাবে, অর্থাৎ ডিরেক্ট যে টেবিলটা আমি ইনসার্ট করছি সেই ইনসার্টটা আমি কীভাবে করলাম। এখানে খেয়াল করে দেখেন এখানে যে আপনার অপশনগুলো আছে, এই অপশনগুলোকে নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনার সবগুলোকে আপনি যদি মিডল আনতে চান, আপনি জাস্ট এখানে গিয়ে ক্লিক করেন, ক্লিক করে দেখেন আপনার এখানে মিডলে হচ্ছে কিনা। যদি না হয় আপনাকে যেটা করতে হবে সবগুলো সিলেক্ট করেন, বা আপনি এই দুইটাকে সিলেক্ট করতে চাচ্ছেন বা এই পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করতে চাচ্ছেন, সিলেক্ট করে আপনি যদি মিডলে ক্লিক করেন এখানে সবগুলো আপনার অটোমেটিকলি মিডলে চলে গেছে। এভাবে ধরে যদি আপনি মিডলে কাজ করতে চান, যে আপনার সবগুলো অপশন মিডলে কাজ করবে, আপনি খুব ইজিলি ধরে ধরে আপনি ইচ্ছে করে কাজ করবেন। শুধু এইটা না, আপনি যদি এখন এটাকে কোনো ধরনের কাজ করতে চান, যেমন আপনি এটার মধ্যে যদি পয়েন্ট বাড়াতে চান, কোনো কালার ইউজ করতে চান, আমি সাপোজ মনে করেন আমি এখানে চেঞ্জ করে নিলাম, যে কোনো দেখেন আমার প্রিভিউতে চেঞ্জ দেখাচ্ছে কী ধরনের চেঞ্জ করতেছে, আমি করতে পারবো। আপনি চাইলে এখান থেকে অ্যালাইন করতে পারেন। একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে উপরের দিকে আছে, আপনি যদি সেন্টার ইউজ করেন মিডলে চলে আসছে। একটু খেয়াল করে দেখেন একদম উপরে থেকে মিডলে। আপনি যদি লেফট ইউজ করবেন, নিচে ইউজ করতে চান আপনি বটম ইউজ করতে পারেন, আপনি উপরে ইউজ করতে চান আপনি উপরে ইউজ করতে পারেন। এইভাবে আপনি টোটাল জিনিসটাকে আপনি যদি এগুলোকেও ধরেন, এগুলোকে ধরে যদি আপনি অ্যালাইন করতে চান, এগুলো সিলেক্ট করে আমি মিডল সেন্টার অ্যালাইন করে দিলাম, অর্থাৎ সবগুলো সেন্টারে থাকবে। এরকম যদি ইউজ করতে চান আপনি খুব ইজিলি এগুলো ইউজ করতে পারেন। তো এইভাবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কোনো কিছু অ্যাড করবেন। এখন একটা কোয়েশ্চেন আপনারা থাকতে পারে, সেটা হচ্ছে আমি না হয় রোগুলো ডিলিট করলাম, কলামগুলো ডিলিট করলাম, আমার যদি রো ডিলিট করতে হয় সেক্ষেত্রে আমি কী করব? ঠিক একইভাবে আপনি রোতে যাবেন, গিয়ে আপনি যদি এইখানে যান, এখানে যদি যান, এই যে এখানে যদি যান দেখেন এখানে একটা অ্যারো ক্লিক ইউজ হচ্ছে। আমি যদি ক্লিক করি টোটাল রোটা আপনার সিলেক্টেড, আবার যদি ক্লিক করেন টোটাল রোড সিলেক্টেড। আমি যদি শিফট প্রেস করে ক্লিক করি টোটাল রো সিলেক্টেড, যতগুলো সিলেক্ট করবো সবগুলো। আপনি যদি ইন্ডিভিজুয়ালি কয়েকটা করতে চান আপনি ইচ্ছা করলে করতে পারেন, যেমন এটা করলাম, তারপর এই 3 নম্বরটা করতে চাচ্ছি, 3 নম্বরটা করতে চাচ্ছি, ক্লিক করেন দেখেন 3 নম্বরটা হচ্ছে। আপনি যদি আরেকটা করতে চান, এভাবে যদি একটা একটা করে করবেন হয়ে যাবে। আর আপনি যদি সবগুলো করতে চান শিফট প্রেস করে কাজ করবেন, শিফট প্রেস করলে আপনার সবগুলো কাজ হবে। এইভাবে আপনি চাইলে আপনার টেবিলটাকে কাস্টমাইজ করতে পারেন, আপনার টেবিলটাকে অ্যাড করে নিয়ে এখানে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আপনার ডিরেক্ট ইনসার্ট টেবিল নেওয়ার কাজ। এখন আমি ম্যানুয়ালি যদি কোনো কাজ করতে চাই তাহলে আপনি কিভাবে কাজ করবেন, আর এটা সম্পর্কে তো আপনার বললাম যে আপনাকে এটাকে টোটালটাকে আলাদা আলাদা করে কাজ করবেন। এখন এই জিনিসটাকে যদি আপনি ম্যানুয়ালি ইউজ করতে চান, অর্থাৎ আপনি যদি আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনি যদি চান যে আমি কি ডিরেক্ট রেডি করা আছে ওই টুলসটাকে আমি এখানে ইউজ করতে পারবো না, অর্থাৎ কপি করলাম, কপি করে এখানে ইউজ করতেছি, এখানে পারবো না, ওইটা আপনি কী করতে পারবেন, জাস্ট আপনাকে একটু আগে যেটা দেখানো হলো ওই সিস্টেমে আপনি কাজটা করতে পারবেন, অর্থাৎ ওই সিস্টেমে আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ অথবা আপনার আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমি একটা টেবিল অলরেডি ক্রিয়েট করে রাখছি, ওই টেবিলের মধ্যে আমি ইনসার্ট করতে পারবো কিনা জিনিসটা। সাপোজ মনে করেন আপনি টেবিল ক্রিয়েট করবেন, আপনি নিউ টেবিল ক্রিয়েট করবেন, এরকম কিছু একটা। আপনি নিউ টেবিল ক্রিয়েট করার জন্য আপনি কী করতেছেন, এখানে টেবিল ইউজ করলেন, টেবিলকে ক্রিয়েট টেবিলের মধ্যে গেলাম, ক্রিয়েট টেবিলের মধ্যে আমি এখান থেকে রো নিলাম হচ্ছে 10টা রো নিলাম, কলামও নিলাম হচ্ছে আমি 10টা, 13টা নিলাম, ওকে করে দিয়ে আমি যদি দেখেন আমার কার্সেলের মধ্যে একটা অপশন দেখাচ্ছে যে আপনার টেবিলের অপশন, অর্থাৎ এটা হচ্ছে ম্যানুয়ালি কীভাবে টেবিলটা আপনি রেডি করবেন। ম্যানুয়ালি টেবিল রেডি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার মেনু বার থেকে টেবিলে যেতে হবে, টেবিলে গিয়ে একটা অপশন পাবেন হচ্ছে আপনার ক্রিয়েট টেবিল।
ক্রিয়েট টেবিলের মধ্যে যদি আমি ক্লিক করে একটু খেয়াল করে দেখেন এখানে বডি এবং আমি রো এবং বডির নিয়েছি। হেডারে যদি অংশগুলো চান আপনি ইউজ করতে পারেন। ওকে করে দিয়ে আমি যদি এখানে অ্যাড করি, এখানে যদি একটা সিলেক্ট করি, এই হচ্ছে আমার অপশনটা। এখন আপনি যেটা বলছেন সেটা কি কাজ হবে কিনা একটু দেখি। কন্ট্রোল ডি ইউজ করলাম, যে আমি চাচ্ছি যে আমি অলরেডি টেবিলটা ক্রিয়েট করছি, এখান থেকে জাস্ট আমি ফরম্যাটেড অংশগুলো ইউজ করব। একটু খেয়াল করে আনফরম্যাটেড টেবিল টেক্সটে যদি আমি ইউজ করে ওকে করে দেই, খেয়াল করে দেখেন কি হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, আমি যদি এটাকে বাড়াই, সরি, ক্লিক করে যদি আমি এইখানে প্লে করি, খেয়াল করে দেখেন কি হচ্ছে। অর্থাৎ আপনার টেবিলগুলো এখানে ম্যাচিং হচ্ছে না বা কাজগুলো করতেছে না। সো আপনি চাইলে এই কাজটা করতে পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ম্যানুয়ালি ইউজ করে দেন হচ্ছে আপনার রেডি করে দেন হচ্ছে আপনি কাজটা করতে পারবেন। সো আপনি যদি চান যে ওখান থেকে আমি টেবিল রেডি করে রাখলাম, ওখান থেকে এনে জাস্ট পেস্ট করে দিলাম, ওটা আমি পারবো না, আপনি পারবেন না। এতে ক্ষেত্রে যেটা করতে পারবেন এই সিস্টেমে আপনি কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন টেবিল ক্রিয়েট করতেছেন তখন আপনি যদি ম্যানুয়ালি টেবিল ক্রিয়েট করেন তাহলে তো হলোই। আর যদি আপনি এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সাপোজ মনে করেন আপনি এতটুকু নিয়ে কাজ করলেন, এতটুকু নিয়ে কাজ খুব ইজিলি এখানে আপনি এটাকে ইম্পোর্ট করতে পারবেন খুব ইজিলি। অর্থাৎ সে যেটা করে সেটা হচ্ছে আপনার, যখন আমি এখানে গেলাম, গিয়ে যখন এখানে কনভার্ট টেক্সট টু টেবিল যে আপনার যে অপশনটা ছিল সেটা যখন ক্রিয়েট করলাম, যখন এখানে সে যেটা করে সেটা হচ্ছে সে তার মতো করে সুন্দর করে গুছিয়ে নেয়। আপনি যে টেবিলটা ছিল সেই অনুযায়ী গুছিয়ে নেয়। এখন যেহেতু আমার অনেক বেশি ছিল, সো দ্যাট সে এটাকে কনভার্ট করার জন্য বেশি করে ফেলছে, এখানে আপনার বেশি নিয়ে নিচ্ছে। যদি এখানে আপনার এই পর্যন্ত থাকতো তাহলে ঠিকই আপনার এই পর্যন্ত নিয়েই কাজ করতো, সে বাকি অংশগুলো ফেলে দিত। সো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে কাজ করতে হবে। সাপোজ আমি আপনাকে উদাহরণস্বরূপ এর একটা অপশন দেখাচ্ছে যে আপনার যে এইভাবে কাজ করতো কি না। আমি আপনাদের সুবিধার জন্য নতুন আরেকটা ফাইল তৈরি করে রাখছি যাতে আপনি বুঝতে পারেন এটা কিভাবে কাজ করে। একটু খেয়াল করে দেখি। কন্ট্রোল ডি ইউজ করলাম, আমি নিউ একটা স্যাম্পল ইউজ করছি। আপনার নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আপনি ইউজ করলাম, এখানে দেওয়া আছে, আমি ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে আনফরম্যাটেড টেবিল টেক্সট যেটা আছে সেটা আমি ইউজ করলাম। দিয়ে আমি যদি এইখানে ইউজ করি, এখানে যদি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন সে আপনার এখানে টোটালটা আপনার জিনিসটা অ্যাড করে দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আমি যেখানে ক্লিক করে কন্ট্রোল এ ইউজ করি, সবগুলো আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি টেবিলে গেলাম, টেবিলে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিল আমি যদি ক্লিক করি, যা আছে তা রেখে যদি আমি ওকে করে দিই, একটু খেয়াল করে দেখেন সে কিন্তু অ্যাকুরেটলি জিনিসটা আপনার অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ, এখানে আপনার একটু প্রবলেম থাকতে পারে বা একটু ইয়া হতে পারে, সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে টোটালটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি যদি একটু কমিয়ে দেই, অর্থাৎ 10 করে দেই, একটু খেয়াল করে দেখেন আস্তে আস্তে চলে আসতেছে, আমার সব কিছু অংশ চলে আসতেছে। আমি যদি আরেকটু কমিয়ে দেই, খেয়াল করে দেখেন আমার সব কিছুই কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার প্রয়োজনীয় হয়ে যাচ্ছে। এখানে সে যে কাজটা করছে সেটা হচ্ছে তার মতো করে সে সুন্দর করে জিনিসটা অ্যাড করে নিছে। যদিও আমার এখানে এক্সট্রা আছে কিছু, কারণ হচ্ছে নিচে যে অংশটা আছে সেটার মধ্যে আপনার বেশি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করে দেখেন কিছু আসছে কিনা। এর মধ্যে যদি আমি ক্লিক করি দেখেন আরও কিছু রয়ে গেছে, আর কিছু আছে, আর কিছু আছে। এটাকে আমি ইয়া করতেছি, একটু লম্বা করতেছে, হচ্ছে কিনা দেখেন, হচ্ছে না। কারণ হচ্ছে আপনার সেলগুলো অ্যাড করতে হবে। আপনি যে অপশনগুলো আছে সেলগুলো, এই সেলগুলোকে যদি আমি ধরে কাজ করি তাহলে আমার মনে হয় কাজ হতে পারে। সেলে গেলাম, ড্র্যাগ করি, এখন দেখেন কাজ হচ্ছে। এখন দেখেন প্লাস পয়েন্টটা নেই, জাস্ট এইখানে জিনিসটা অ্যাড হয়ে গেছিল। সো আপনাকে যেটা হিসাব করে কাজ করতে হবে যে আমি যে কাজটা করতেছি, আমি যদি এটাকে অফ করি আবার চলে গেছে, আমি যদি একটু অন করি, বড় করি, তারপর এই জায়গাগুলোর মধ্যে ছোট করি একটু, যেসব জায়গাগুলোর মধ্যে শুধু নাম্বারিং করা আছে সেগুলো আমি
একটু ছোট করে দিলাম। ভাইবা আমাকে এতটুকু দরকার নেই, এখানে থাকলেই চলবে। এরপরে নাম্বারটার মতো আমি এখানে ইউজ করি। একটু খেয়াল করে দেখেন আমার অপশনটা কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে আমার যতটুকু প্রয়োজন ততটুকুর ভেতরে। সো দ্যাট আপনি এরকম রিলেটেড হলে আপনি অটোমেটিকলি ইউজ করতে পারবেন। আপনার টেবিলটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। আপনার যদি চান যে আপনি এখানে ইউজ করবেন, পরবর্তীতে আপনি যদি এটা ঠিক করতে চান, এখানে ধরে আপনি যদি এখানে ঠিক করেন, অর্থাৎ আপনার শেপটা যেটা ছিল সেটা যদি আপনি ঠিক করে নেন, এখন যদি আপনাকে রেডি করে নেন, নাকি খুব ইজিলি আপনাকে এটা টেবিলটা ইউজ করতে পারলেন। অর্থাৎ আপনার টেবিলের সাইজ অনুযায়ী, আপনার টেবিলের অবস্থান অনুযায়ী সে এটাকে অ্যাড করে নিয়ে কাজ করবে। তো আপনাকে এটাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখেই কাজ করতে হবে। এখন আপনি ম্যানুয়ালি কিভাবে একটা টেবিল ক্রিয়েট করবেন, আমি মিডলের অংশটাকে ছেড়ে দিই, কারণ এখানে অনেক বেশি ছিল আপনার জন্য। মিডলের অংশটাকে ছেড়ে দিই। এখানে যে মেইন বোঝার জিনিসটা সেটা হচ্ছে আমার যে টেবিলটা হবে সেই টেবিলটা কি আমার এখানে অ্যাড হবে কি হবে না, সেটা যদি আমার না থাকে, আমার অনেক বড় একটা টেবিল, সেই টেবিলটাকে আমি এখানে নিয়ে পেস্ট করতে চাচ্ছি। পেস্ট করার পর আমি চেষ্টা করবো যে এটাকে কীভাবে এটাকে অ্যাড করা যায়। ভাই এমন জিনিস না যেটা আপনি চেপে চেপে কিছু অ্যাড করেন। আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সিম্পলি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করে, যদি ওর পেজ অনুযায়ী কাজ করতে চান করতে পারেন, অথবা আপনি পেজ বড় করে নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন আলাদা আলাদা নিয়ে কাজ করতে পারেন, অথবা পেজ হিসেবে যদি আপনি কাজ করতে চান আপনি আলাদা আলাদা হিসেবে কাজ করতে পারেন। তো আপনি সব কিছুই আপনার কাছে, আপনার যেটা ভালো লাগে, যে সিস্টেমটা ভালো লাগবে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো সিস্টেম নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি এভাবে ধরে ধরে রেডি করে দিতে পারেন। তাহলে আপনার একদম অ্যাকুরেট টেবিলটার প্লাস হচ্ছে টেবিলের যদি আপনি কোনো নেম ইউজ করতে চান উপরে, ওই টেবিলটার নেম ইউজ করতে পারবেন। আর আমরা যেটা ইউজ করলাম সেটা যদি আপনি করতে চান করতে পারবেন। আচ্ছা, এইখানে কয়েকটা জিনিস একটু দেখার আছে বা বোঝার আছে। সেটা হচ্ছে আমার এই টেবিলগুলোর কারণে, এই অপশনগুলোর কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে কথাটা লেখা আছে এই কথাটা আপনার এখানে স্পিড হচ্ছে না। আপনি কি করতে পারেন, আপনি এখানে যান, এখানে গিয়ে ড্র্যাগ করেন এটাকে, টোটালটাকে যদি আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করে আপনি টেবিলে যাবেন। টেবিলে গিয়ে একটা অপশন পাবেন হচ্ছে আপনার মার্জ সেল। আমি যদি ক্লিক করি, একটু খেয়াল করে নেন, টোটালটা আপনার মার্জ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে মিডলে নিয়ে আসতে চাই, ইজিলি মিডলে নিয়ে আসতেছি। আমি যদি চাই যে এটা আপনার একদম সেন্টার অ্যালাইন হোক, আমি সেন্টার অ্যালাইন করতে পারতেছি। আপনি যদি এটাকে অফ করে দিতে চান, বাকি যেটা অংশ আছে সেটাকে যদি আমি উপরেরটার সাথে মার্জ করে দিতে চাই, আমি কী করতে পারতেছি, টেবিলে গিয়ে জাস্ট মার্জ সেল করে দিলে আপনার মার্জ হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে এটাকে বড় ছোট ইজিলি করতে পারেন। আপনি যদি প্রয়োজন হয় আপনি একটু বড় করবেন, ইজিলি আপনি একটা বড় করে কাজ করতে পারবেন। আপনি ইজিলি এটার মধ্যে যে কোনো ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। ওটা আমি চাচ্ছি একটু বড় করতে, একটু বড় করে নিতে আমি চাচ্ছি 14 ইউজ করতে, আর এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছি আপনি একটা বোল্ড ইউজ করতে চাচ্ছি। দেখুন ইলাস্ট্রেটর ফাইনাল এক্সাম যে অপশনটা আছে সেটা ইউজ করলাম, এখান থেকে আর একটু বড় করে দিলাম। তো এভাবে ইজিলি আপনি কাজটা করতে পারেন। যে কোনো কিছু আপনি যে কোনো স্টাইল আপনি এখান থেকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। আপনি ইচ্ছা করলে একটা ডেইলি শিট ইউজ করতে পারেন, আপনি প্রয়োজন অনুযায়ী আপনি একটা টেবিল তৈরি করে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা ম্যানুয়াল টেবিল কিভাবে ইউজ করবেন, কিভাবে তৈরি করবেন সেটা আমরা দেখব। ম্যানুয়ালভাবে টেবিল যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি যেটা করতে হবে, আপনার যেই অপশনটা আছে অর্থাৎ মেনুবার থেকে টেবিলে ক্লিক করবেন, টেবিলে ক্রিয়েট টেবিলের মধ্যে যাবেন। ক্রিয়েট টেবিলের মধ্যে আপনি কয়টা রো কয়টা কি নেবেন সেটা নেবেন। আমি সাপোজ এখান থেকে 7টা রো দিলাম বা 6টা রো দিলাম। আমি কি করতেছি, এখানে আপনার 7টা কলাম দিয়ে দিলাম, 6টা রো 7টা কলাম দিয়ে দিলাম, জাস্ট ওকে করে দিই। ওকে করে দিলে দেখেন আমার মাউসের সাথে একটা টেবিলের কার্সর দেখা যাচ্ছে। আমি যদি ড্র্যাগ করি, এখানে যদি ড্র্যাগ করার পর এখানে যদি অ্যাড করে দিই, একটু খেয়াল করে দেখেন রো ছিল কম, কলাম ছিল বেশি। সো দ্যাট আমি একটু ছোট করে নেই। একটু খেয়াল করে দেখেন আমার কলাম 1 2 3 4 5 6 7টা ছিল বেশি রো কলাম, আর 6টা ছিল রো। 1 2 3 4 5 6 7 8, সরি 8টা ছিল আপনার কলাম, 7টা ছিল রো। এখন এইখানে আমরা ফার্স্ট যে কাজটা করতে পারি, এখানে নর্মালি যেটা করতে পারেন আপনি ম্যানুয়ালি আপনি একটা এখানে অ্যাড করতে পারেন। আপনি যদি চান যে আপনি এখানে কি করতে যাচ্ছেন, সেল অ্যাড করবেন, অর্থাৎ এটার উপর সেল অ্যাড করবেন। উপরে যদি আরও কিছু অ্যাড করতে চান করতে পারেন, নিচে যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন। আমি
উপরে একটা কিছু অ্যাড করতে যাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, উপরে একটা কিছু অ্যাড করতে যাচ্ছেন আপনি, ঠিক এটার উপরে একটা কিছু অ্যাড করতে যাচ্ছেন, কিভাবে অ্যাড করবেন? तो हम लोग क्लिक करते हैं तो वो सेलेक्ट हो जाता है।